গতকাল মেহিনুরের ভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর আবরার সাদাফের সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়। বিষয়টা একদম গোপন রাখতে চেয়েছিল সবাই, কিন্তু আজ ভার্সিটিতে এসে কথাটা একদম বাতাসের তোড়ে ছড়িয়ে যায়। কালকের বাগদানের কথাটি মেহিনুর তখনই জেনেছিল, অথচ এ কথা আবরার সাদাফ আগে থেকেই জানে। অনেক কিছু খোলসা না করেই আজ নিত্যদিনের মতো ভার্সিটি এসেছে, কিন্তু যেই থেকে এসেছে এক এক করে মেয়েরা এসে শুভেচ্ছা জানাচ্ছে, এমনকি সিনিয়র কিছু আপুরাও। আবার কিছু কিছু মেয়েরা তার দিকে অদ্ভুত চোখে তাকাচ্ছে। ভার্সিটির শেষ প্রান্তে মেহিনুর একটি বেঞ্চের উপরে গিয়ে বসে, অপেক্ষা করে তার প্রাণের বান্ধবী পৃথার জন্য, যে কিনা আবরার সাদাফের ছোট বোন। বেশ কয়েক মিনিট পার হতেই পৃথা আসে। বান্ধবীকে দেখা মাত্রই দৌড়ে তার কাছে চলে আসে। পৃথা মেহিনুরের পাশে বসে ব্যাগ থেকে পানির বোতল বের করে ঢকঢক করে পানি খেয়ে নেয়। আফটার অল, আজ তার বান্ধবীর অনেক কথার কৈফিয়ত দিতে হবে তো। পানি খেয়ে একটু রয়ে শুয়ে বলল, বল ভাবি বান্ধবী, তোর কি কি প্রশ্ন আছে? পৃথার এমন অদ্ভুত কথা শুনে মেহনুর ভ্রু কুচকায়। ভাবি বান্ধবী কি আবার? এ কেমন ধরনের কথা? মেহনুর ব্যাগটা পাশে রেখে বলল, চুপ করবে আদব। তুই আমার এত বড় সর্বনাশ করবি জানলে তোকে জীবনেও বান্ধবী বানাতাম না। পৃথা ভীষণ অবাক হয়। সে ভাবল আজ বান্ধবীর সাথে কিছু সময় কুশল বিনিময় করবে, তা না দিল মেজাজটা খারাপ করে। কি সর্বনাশ করেছি আমি? কাল আমাদের বাসায় কেন তোর ভাইকে নিয়ে গিয়েছিলি? আর এসব বাগদান কি হয়েছে কিছু বুঝছি না। আর আমার মা বাবা কিভাবে এত সহজে রাজি হয়ে গেল সেটাও মাথায় ঢুকছে না। এমনকি এসব কিছুই আমাকে আগে থেকে জানানো হয়নি, তুইও কিছু বলিসনি, অথচ কাল সেজেগুজে আমার বাসায় মেহমান হয়ে গিয়েছিস। পৃথা আস্তে ধীরে কথাগুলো হজম করল। সে জানতো আজ ভার্সিটি আসলে এমন মুহূর্তে সাক্ষী হতে হবে, তাই ইচ্ছে করে একটু লেট করে এসেছে। তার উপর এখন আবার চুপচাপ কথাগুলো শুনে যাচ্ছে। কিছুক্ষণ চুপ থেকে মেকি হাসে হুট করে। সোজা কথা বলছি, ভাইয়ের বিয়ের জন্য মেয়ে দেখছিল। তার কোনো ব্যক্তিগত পছন্দ নেই বিধায় সম্পূর্ণ দায়িত্ব মা বাবার উপর পড়ে। আগেই বলে রাখছি, আমি প্রথমেই তোর কথা বলিনি। আমার মায়ে এই প্রস্তাব রাখে, তারপর একদিন আমাকে এটা জানানো হয়। তখন ভাইয়া কিছু জানে না, শুধুমাত্র মা, বাবা আর আমি জানতাম। আর আমার প্রিয় বান্ধবীর এমন কথা শুনে আমি এক পা না দু পায়ে রাজি ছিলাম। তারপর ভাইয়াকে জানানো হয়, সে কিছুই বলেনি। আর মা তোর পরিবারের সাথে কথা বলে। শুনেছিলাম আন্টি আন্টিলেরও সাই ছিল, তাই বাগদানের অনুষ্ঠান করা হয় কাল। আমি তো ভেবেছিলাম তুই জানিস সব কিছুই, এজন্য আগ বাড়িয়ে বলিনি। এখন বল দোষটা কার, আমার নাকি আন্টি আঙ্কেলের? মেহিনুর অবাক হয় এসব শুনে। তার মানে এতদিন তার বাবা মা চুপি চুপি এসব অনুষ্ঠানের আলোচনা করেছিল দিন রাত ভরে। মেহিনুরের চিন্তিত মুখমণ্ডল মিলিয়ে যায়, কিন্তু এখানে তাকে না জানানোর কারণটা বুঝল না। আস্তে আস্তে শরীরে যত রাগ ছিল সব উবে যায়। অধর দ্বারা জিহ্বা ভিজিয়ে পৃথার দিকে তাকায়। অমনি পৃথা থুতনিতে হাত দিয়ে বাচ্চা সুলভ স্বরে বলে, ওরে আমার ইনোসেন্ট ভাবি বান্ধবী, এত মিষ্টি দেখতে তুই। মেহিনুর পৃথার হাত সরিয়ে দিল, পরক্ষণে বলল, তুই জানিস না তোর ভাই আমাকে কতবার ক্লাসে সবার সামনে কানে ধরে দাঁড় করিয়েছে? তাহলে এ কথা কাউকে জানাসনি কেন? আর ওনিও বা কিভাবে রাজি হলো? পৃথার পেট ফেটে হাসি এলো, তবু এই হাসি দমিয়ে রাখল। মাথা চুলকে বলল, আমাকেও তো কতবার ক্লাসে কান ধরিয়েছে, এসব লজ্জার কথা কিভাবে কাউকে জানাই বল? তাছাড়া সবচেয়ে বড় কথা হলো, তখন তুই আমার বান্ধবী ছিলি, আর এখন তুই ভাইয়ের হবু বউ। চাইলেও আর দাঁড় করাবে না, তারও তো একটা মান সম্মান আছে, তাই না? আর ভাইয়া কিন্তু বিয়েতে হ্যাঁ না কিছুই বলেনি, চুপ থেকেছে বলে মা ধরে নিয়েছে নীরবতা সম্মতির লক্ষণ, বুঝেছিস? মেহিনুর কিছুক্ষণ ভাবল, পৃথার দিকে তাকাতেই দেখল সে হাঁ করে তাকিয়ে আছে। বিরক্তিকর আওয়াজ করে বলে ওঠে, এরপর থেকে যদি আর দাঁড় করিয়ে রাখে তাহলে কিন্তু বিয়ে করব না। চল, এখন ক্লাস শুরু হয়ে যাবে একটু পরেই। পৃথা মেহেন্নুর ব্যাগ কাঁধে নিয়ে পা বাড়ায় ক্লাসের উদ্দেশ্যে। দূর থেকে দেখা যাচ্ছে সেকেন্ড ফ্লোরে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে খুব মনোযোগ দিয়ে সাদাফ মেহেন্নুরের দিকেই তাকিয়ে আছে। মেহেন্নুরের একবার নজর যেতেই সে চোখ নিচু করে ফেলে। আকস্মিক খানিকটা লজ্জা অনুভব করল। সেকেন্ড ফ্লোরের সবার শেষের রুমটাতে তাদের ক্লাসরুম। পৃথা সেখানে ভাইকে দেখে থেমে গেল। মেহেন্নুর একটু দূরত্ব বজায় রেখে দূরে সরে দাঁড়ায়। এই গম্ভীর মুখ স্যারকে দেখলে আগে হাঁটু কাঁপত, এখন তো অনুভব করছে তার অবলা হৃদয়টাও কাঁপছে ভীষণ।
কাল যখন হাতে রিং পরিয়ে দিচ্ছিল তখন তো এক প্রকার হাঁসফাঁস লাগছিল। সবার আড়ালে ভয়ে শাড়িটাকে চেপে ধরেছিল, কিন্তু মানুষটি নির্লিপ্তভাবে হালকা স্পর্শ করে রিং পরিয়ে দিয়েছিল হাতে। সাদাফ মেহেন্নুরের হাতের দিকটায় তাকিয়ে আছে। কাল যে ছোট্ট হীরার রিং পরিয়ে দিয়েছিল এখনও সেটা হাতেই আছে, খুলে আসেনি। সর্বপ্রথম ভার্সিটি এসে বিপাকে পড়েছিল যখন তার সিনিয়র সমবয়সী প্রফেসররা শুভকামনা জানিয়েছিল। এত গোপন রাখার পরও কিভাবে জানল সেটা নিয়েই ভাবছে অনেকক্ষণ ধরে। সাদাফ ভ্রু কুচকে পৃথাকে জিজ্ঞেস করে, কোথায় ছিলে এতক্ষণ? পৃথা আমতা আমতা করে বলল, নিচেই ছিলাম ভাইয়া, তুমি বোধহয় দেখোনি। সাদাফ ফের বলল, ভার্সিটি আড্ডা দেবার জন্য নয়, ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট বেঞ্চের ওপর বসে সুখদুঃখের আলাপ করার জন্য ভার্সিটি নয়। পড়াশোনা করো মন দিয়ে, নিজের সখীকেও উৎসাহ দাও পড়াশোনা বিষয়। যাই হোক, লাঞ্চ টাইমে দেখা করো দুজন, এখন চুপচাপ ক্লাসরুমে গিয়ে বসো। পৃথা বেচারা মাথা নেড়ে চলে আসে। মেহিনুর সাদাফের কথায় ভীষণ অপমান বোধ করে, এমন করে বলছে যাতে তারা পড়াশোনাই করে না। পৃথা মেহিনুরের পরিস্থিতি বুঝে জোর করে টেনে নিয়ে আসে, কাঁধে হাত রেখে আস্তে করে বলে, রাগ করিস না বান্ধবী, এই রসকসহীন লোকটা তোর হবু বর, বিয়ের পর তুই ঠিক করিয়ে নিস। এখন ক্লাসে চল, না হয় তোর আর আমার অবস্থা রফাদফা করে ছাড়বে। মেহিনুর পৃথা ক্লাসরুমে চলে আসে। পরপর দুটো পিরিয়ডের পর সাদাফের ক্লাস। পৃথা মেহিনুর একদম সুন্দর ভদ্রভাবে বসে। প্রতিদিন এই ক্লাসেই তাদের বকা শুনতে হয়। সাদাফ ক্লাসে ঢোকা মাত্রই অনেক শিক্ষার্থীরা তাকে শুভেচ্ছা জানালো। এ মুহূর্তে মেহিনুর লজ্জায় মাথাও তোলেনি। ক্লাস যে অনেকক্ষণ হলো শুরু হয়েছে তাতেও তার খবর নেই। এদিকে পৃথা খুব মনোযোগ দিয়ে ক্লাস করছে। সাদাফ লেকচার দেওয়ার সময় দুদুগার মেহিনুরকে ফলো করে। মেয়েটা মাথা নিচু করে কি ভাবছে। সাদাফ কখনোই ক্লাসে অমনোযোগী ছাত্রছাত্রী পছন্দ করে না। মেহিনুরের ক্ষেত্রেও একটু ব্যতিক্রম নয়। হাত থেকে মার্কার নামিয়ে কিছুটা উচ্চস্বরে বলে ওঠে, মিস মেহেনুর ইবনাত, আপনি কি ক্লাসে মনোযোগী? ক্লাস ভালো না লাগলে বেরিয়ে যেতে পারেন। আমাদের ভয়েসে গল্প শুনতে চান নাকি কমেন্ট করে জানাও?